সাউথ ইন্ডিয়ান মিষ্টি কোথায়? দেখো, বাঙালির সাথে সাউথ ইন্ডিয়ানের বিয়ে হচ্ছে, এটা কিন্তু ভীষণই ইউনিক কম্বিনেশন। আর আমি সেখানেও উইদাউট ইনভিটেশনে ঢুকে পড়েছিলাম। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে খুব বরাবর কিরম কি বললাম বুঝলে না তো? এটা আমি তামিল আর বাংলা মিক্স করে বললাম, কারণ আজকে আমি যে বিয়ে বাড়িটাতে চলে এসেছি সেখানে বাঙালি মেয়ের সাথে সাউথ ইন্ডিয়ান ছেলের বিয়ে হচ্ছে, যেখানে ইডলি ভাড়া সাম্বার থেকে শুরু করে চিংড়ি মালাইকারি মাটন ডাক বাংলো কাবাব সবকিছু আছে। প্রায় 30টা বেঙ্গলি আইটেম আর 30টা সাউথ ইন্ডিয়ান আইটেম আছে। এই হচ্ছে মাধুরিমা, আমাদের বাঙালি মেয়ে, আর সত্যা আমাদের সাউথ ইন্ডিয়ান ছেলে। তো আমি এখানে সাউথ ইন্ডিয়ান খাবার আর বাঙালি খাবার ট্রাই করব, আর প্রত্যেকটা খাবারকে আউট অফ 5 আমি পয়েন্টস দেবো, আর লাস্টে যাদের কাছে বেশি পয়েন্টস থাকবে সেই কুইজিন জিতে যাবে। তাহলে দেখা যাক এই সাউথ ইন্ডিয়ান আর বাঙালি খাবারের হাড্ডাহাড্ডি লড়াইতে ইডলি সাম্বার আমাদের চিংড়ি মালাইকারি আর মটন ডাক বাংলোকে টেক্কা দিতে পারে কিনা। কিন্তু তার আগে বলি, আমি অদিতি আর ওয়েলকাম টু দ্য রসগোল্লা স্টেট। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি স্টার্টার নিয়ে নিয়েছি। স্টার্টারে কিন্তু একটাও ননভেজ আইটেম নেই, কারণ স্টার্টারটা ওরা একসাথে করেছে। এখানে আছে পাইনাপল স্টেক, চিজ, সিঙ্গারা, আরো অনেক কিছু এক এক করে দেখাচ্ছি, চলো খেয়ে। পাইনাপল স্টেক মানে আনারসের কাবাবও বলতে পারো। প্রথমে ভাবলাম ভীষণই বেকার খেতে হবে, বাট পাইনাপল স্টেক দারুণ খেতে, ফার্স্ট টাইম খেলাম আমি। এবার খাবো চিজি সিঙ্গারা, দেখা যাক এর মধ্যে থেকে কতটা চিজ বেরোয়। এটাও কিন্তু বেশ নতুন একটা আইটেম ছিল, ছোট ছোট মিনি সিঙ্গারা যার মধ্যে থেকে ঠিক এই রকম ভাবে চিজ বেরোচ্ছিল। সত্যি জাস্ট দারুণ লেগেছে। স্টার্টারটা যেহেতু দুই পক্ষ একসাথে করেছিল তাই কোনো পয়েন্টস দিলাম না, সো লড়াইটা এবার মেইন কোর্সের হবে। তাহলে চলো মেইন কোর্সে হামলে পড়ি। প্রথমে আমি বেঙ্গলি খাবার খেতে চলে এসেছি। দেখো এখানকার সেটআপ কিন্তু পুরোপুরি আলাদা, আর সাউথ ইন্ডিয়ান সেটআপ কিন্তু পুরোপুরি আলাদা, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখো এখানে পুরো ট্রেডিশনাল বাংলা মানে মাটির থালাতে খাবার দিচ্ছে, সো আই এম ভেরি এক্সাইটেড। এটার পরে আমি যাব সাউথ ইন্ডিয়ান খেতে। দেখো আমার জন্য রাজকীয় ভাবে বাঙালি খাবার চলে এসেছে। এই যে দেখো কত রকমের মিষ্টি চলে এসছে। প্রথমে চিকেন টাংড়ি কাবাব দিয়ে শুরু করছি। দেখো কতটা জুসি লাগছে দেখতে, দারুণ খেতে, খুব সফট এন্ড জুসি। 5 আউট অফ 5। তারপর খেলাম ফুলকো লুচি সাথে ছোলার ডাল। এর থেকে ভালো কম্বিনেশন হতে পারে নাকি? আর এই ফুলকো লুচি সাথে ছোলার ডাল হলো বাঙালির ইমোশন, আর এই কম্বিনেশনটা আমার তো বেশ ভালোই লেগেছিল, তাই 4.5 আউট অফ 5 দিলাম। এবার আমাদের সবার প্রিয় ভেটকি পাতুরির পালা। এটা আমার ভালোই লাগছে দেখে, মনে তো হচ্ছে খেতে দারুণ হবে। হাই হোপস আছে আমার একদম। এই যে দেখো গোল্ডেন ফ্রাইড, কতটা জুসি, কতটা মোটা ফিলেটা, খালি দেখো হালকা হালকা ফ্রাইড হয়েছে, দারুণ লাগছে, স্মোকি ফ্লেভার আসছে। সত্যি বলছি গাইজ, এই পাতুরিটাকে আমি 5 পয়েন্টস দিলেও কম হবে, এতটাই মারাত্মক খেতে ছিল। এবার খাচ্ছি মাটন ডাক বাংলো, দেখা যাক কত পয়েন্টস পায়। মাটন ডাক বাংলোর টেস্ট কিন্তু মারাত্মক ছিল, একদম রেয়াজি তুলতুলে মাটন, খালি একটু সেদ্ধটা কম হয়েছে বলে মনে হলো, তাই 4.5 আউট অফ 5 দিলাম। জীবনে প্রথমবার আমি এত সুন্দর করে চিংড়ি মাছ ছাড়িয়েছি, চলো খাওয়া যাক। এটা জাস্ট দারুণ খেতে। ভিতরে চিংড়ি মাছের যে মাংসটা আছে খুব ভালোভাবে গলে গেছে, খুব ভালোভাবে মশলা ঢুকেছে। এটা 5 কেন 6 আউট অফ 5 দেবো আমি। দেখো কি সুন্দর করে সার্ভ করেছে, হাফ ভাত আর হাফ হচ্ছে পোলাও। আর এই ঝুরঝুরে বাসন্তী পোলাও মাটনের গ্রেভি দিয়ে খেয়ে ডেজার্ট খেতে চলে গেলাম। এই যে দেখো মিষ্টির প্লেট আমার হাতে চলে এসেছে, আর এর মধ্যে অনেক কিছু রয়েছে, রসমালাই, রসগোল্লা, পাঁপড়, মিক্সড ফ্রুট চাটনি, মিষ্টি দই রয়েছে, মানে এত কিছু রয়েছে। চলো এক এক করে খাওয়া যাক। ফার্স্ট টাইমে রসমালাই দিয়ে শুরু করবো, বিকজ
এটা আমার ফেভারিট মিষ্টি। রসমালাই, মিষ্টি দই, রাজভোগ মানে সবগুলোই এক্সে বার্কার এক। বাঙালি বলে একটু এক চোখ আমি করছি না, বিশ্বাস করো বাঙালি মিষ্টিকে সত্যি কেউ হারাতে পারবে না, তাই 5 আউট অফ 5 দিলাম। আর এখানে টোটাল পয়েন্টস হলো 29। চলো তাহলে মকটেলে চিয়ার্স করে সাউথ ইন্ডিয়ান খাবারে হামলে পড়া যায়। এবার আমি ছেলের পক্ষ থেকে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চলে এসেছি। এই যে দেখো আমার সামনে সুন্দর করে কলা পাতা বিছানো রয়েছে, তো দেখা যাক এখানে খাবারগুলো কিরকম হয়, আর এই সাউথ ইন্ডিয়ান আর বাঙালি খাবারের লড়াইতে কে জেতে সেটা দেখা যাক। তো প্রথমেই ওরা একে একে পায়েস, সাম্বার, রসম, কোকোনাট চাটনি আর তারপর দিল এটা হচ্ছে একদম কর্ণাটকের ফেমাস কয়েন পরাঠা, আর তার সাথে হচ্ছে কোরমা, তারপর ফ্রাইড রাইস আর প্লেন রাইস দিল। তো এবার এসে গেছে হচ্ছে কার্ড রাইস, আর এখানে আছে হচ্ছে গোবি মাঞ্চুরিয়ান। তারপর 4 রকমের পাপড়ের সাথে ডেজার্টে দিল রসমালাই, গুড়ের সন্দেশ, যেগুলো সাউথ ইন্ডিয়ান মিষ্টি তো নয়। কাজু বরফি, এটাও তো সাউথ ইন্ডিয়ান মিষ্টি নয়। সাউথ ইন্ডিয়ান মিষ্টি কোথায়? তারপর আমি খাবার পর্ব শুরু করলাম। বিশ্বাস করো ধোসা ছাড়া সাউথ ইন্ডিয়ান খাবার আমার অতটাও ভালো লাগে না, বাট আনএক্সপেক্টেডলি এখানকার প্রত্যেকটা খাবারই আমার বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ, এই ক্যাটারিং এর দায়িত্বে ছিল জ্যোৎস্না ক্যাটারার্স, যারা একসাথে দুটো কুইজিন এত ভালোভাবে আয়োজন করেছে। আর বাঙালি খাবারের সাথে সাউথ ইন্ডিয়ান খাবারের অবশ্যই তুলনা হয় না, দুটো নিজের জায়গায় বেস্ট। বাট আজকের উইনার হলো বেঙ্গলি কুইজিন। তোমাদের কি মনে হয় কমেন্ট করো। এছাড়া ভিডিওটা ভালো লাগলে don't forget to like, share and subscribe to my channel. Ta-ta!